গণকবরের খোঁজ মিলেছে যুদ্ধ বিধ্বস্তদের সিরিয়াতে, যেখানে এক গণকবরে মিলছে 1 লাখ মরদেহ। চাঞ্চল্যকর এই খবরটি নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স দাবি করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরের অন্তত 1 লাখ মানুষের মরদেহ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাদশাহ আল আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছিল। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পর্যবেক্ষক সংস্থাটি প্রধান মোয়াজ মুস্তফা এ দাবি করেছেন। কিন্তু মুস্তাফার এমন দাবি সত্যতা কতটুকু, এ বিষয়ে আর কি জানালেন রয়টার্স, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পর্যবেক্ষক সংস্থার প্রধানের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোয়াজ মুস্তাফা বলেন, রাজধানীর দামেস্কো থেকে 25 মাইল বা প্রায় 40 কিলোমিটার উত্তরে আল কুতাইফা নামে এই গণকবরের অবস্থান। তিনি জানান, সিরিয়ায় গত কয়েক বছরে তিনি যে 5টি গণকবরের সন্ধান পেয়েছেন, এটা তারই একটি। তিনি বলেন, এখানে অন্তত 1 লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। খুব রক্ষণশীল হিসাব করলেও সংখ্যাটি এমনই হবে। সিরিয়ায় 5টি গণকবর ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন মুস্তাফা। এসব গণকবর আসাদের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিকরা ছাড়াও মার্কিন, ব্রিটিশ সহ বিভিন্ন বিদেশি রয়েছে। 2011 সালে বাদশাহ আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে আসাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে। সিরিয়ায় সর্বশেষ 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাদশার বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাশার আল আসাদ বরাবর তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছে। 12 দিনের ঝটিকা আক্রমণে গত 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কো নিয়ন্ত্রণে নেয় হায়াত তাহরি আল শাম ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়া আশ্রয় নেন 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়া ক্ষমতাচ্যুত আসাদ সরকার রাশিয়া প্রায় $250 মিলিয়ন পাচার করেছে। এই অর্থ রাশিয়ার পাচার করা হয়েছে মার্চের 18 থেকে সেপ্টেম্বরের 2019 সালের মধ্যে। সোমবার সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসের উদ্ধৃত দিয়ে দ্য ইকোনমিক্স টাইমস এসব তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো অর্থ নগদ ডলার ও ইউরো নোটে চলে যায় রাশিয়াতে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভুনকোভো বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল। রাশিয়া সিরিয়ার জন্য একটি আর্থিক লাইফলাইন হয়ে উঠেছিল, যাকে একসময় মারাত্মক বৈদেশিক মুদ্রা ঘাটতির মুখে পড়তে হতো। অনেকদিন ধরে সিরিয়ার গৃহযুদ্ধ চলতে থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় সিরিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কারণে এই নগদ অর্থ হস্তান্তর করা হয় মস্কোতে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।